ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্তির জেরে মুর্শিদাবাদের বহু মানুষ এখনো ঘরছাড়া। বৃহস্পতিবার প্রায় 12 জন ঘরছাড়াকে নিয়ে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন তাপস রায়, তমগ্ন ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় সহ পদ্ম শিবিরের অন্যান্য নেতা নেত্রীরা। রাজভবনে ঢোকার মুখে সুকান্ত মজুমদার অভিযোগ করে জানান, জেলা প্রশাসনের তরফে শরণার্থী শিবির তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। উনি যেন অবশ্যই ভিজিটে যান এলাকায়, এবং সম্পূর্ণভাবে চেষ্টা জেলা প্রশাসনের তরফে করা হচ্ছে যে রিফিউজি ক্যাম্পটা আছে সেই রিফিউজি ক্যাম্পটাকে তুলে দেবার জন্য। এদেরকে বাড়িতে যাওয়ার কথা বলা হচ্ছে। তো এনারা খুব সাধারণ একটা প্রশ্ন করছে, আমাদের বাড়িটা কোথায়? বাড়িটা তো ভেঙে চুরমার বা জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়ি যদি না থাকে তো আমরা যাবো কোথায়? আন্দোলনের নামে যেভাবে নির্বিচারে ঘর ভাঙচুর করা হয়েছে, এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে, সেই পরিস্থিতির কথা, সেই অভিজ্ঞতার কথা তারা কিন্তু রাজভবনে রাজ্যপালের কাছে জানাবেন। সেখানে ঘরছাড়ারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন সুকান্ত মজুমদার। এলাকায় বিএসএফ এর স্থায়ী ক্যাম্প বসানোর পাশাপাশি ভেঙে দেওয়া বাড়ি ও দোকানগুলিকে নতুন করে তৈরি করতে হবে। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার পিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলোকে। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি, এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। সুকান্তর দাবি, ঘরছাড়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। শুক্রবার বেতবোনা সহ মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন রাজ্যপাল। ভয়ে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো ক্ষৌরকার, কোনো পুরোহিত পৌঁছতে পারেনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন, এবং তার সাথে সাথে বেতবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। এই ঘটনার নেপথ্যে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরা। অভিযোগ সুকান্তর। ওয়ার্ড কাউন্সিলর মেহবুব আলম, তাই না? মেহবুব আলম 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ও জড়িত। আমি বলছি তো ও জড়িত, ও করাচ্ছে। ওখানকার স্থানীয় বিধায়ক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর প্রোগ্রামে গেছিল। মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করেনি পিএফআই ব্যান হওয়ার পর? তার প্রশ্ন, প্রকৃত সত্য লুকাতেই কি রাজ্যপালকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে বারণ করছেন মুখ্যমন্ত্রী? এখন রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়নি। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে। দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে। 23 জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে, শুধু এইটুকু বাকি আছে, বাকি সব সারিয়ে দিয়েছে। সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন, রাজ্যপালকে যেতে পারেন। পাশাপাশি গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী ইস্তফার দাবি সুকান্তর। একটা কলেজ পড়া মেয়ে ওখানে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে বিএসএফ ভগবান আমাদের কাছে। আপনাদের সবার কাছে সেই সম্ভবত ভিডিও এসে পৌঁছেছে। কেন বলছে বিএসএফকে ভগবান, আর পুলিশকে বলছে হাতে চুরি পরে থাকুক? লজ্জা লাগে না এই মুখ্যমন্ত্রী শুনতে, যে পুলিশ মন্ত্রী হয়ে তার পুলিশকে শুনতে হচ্ছে পুলিশ চুরি পরে থাকুক? লজ্জার। অন্য হোম মিনিস্টার হলে কমসে কম হোম মিনিস্ট্রি থেকে তো কমসে কম রিজাইন দিয়ে দিত। পরিবারের কাউকে নিয়ে এসে বসান না, অনেক আছে তো, ভাই ভাতিজা, ভাইপো বৌদি, ভাইপোর শালি, শালির জামাই, সবাই কাউকে, পরিবারে তো প্রচুর লোক, আপনার বসান যাকে ইচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে স্থায়ী কমিটিকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। आज राधामोहन अग्रवाल जी को होम स्टैंडिंग कमेटी का चेयरमैन मिस्टर राधामोहन अग्रवाल जी को मैंने लेटर दिया हूं, जहां पश्चिम बंगाल आइए, आपका नेतृत्व में हम लोग सब मुर्शिदाबाद जाना पड़ेगा, और पश्चिम बंगाल का पुलिस डीजीपी एंड मुर्शिदाबाद एसपी को आप लोकसभा में बुलाइए। इन्वेस्टिगेशन में कितने आगे बढ़ा, कितने अरेस्ट हुआ, और बार बार ये घटना पश्चिम बंगाल में हिंदू का ऊपर क्यों हो रहा है,
इसके इन्वेस्टिगेशन करने के लिए और इसमें आगे ना हो इसलिए मैंने राधा मोहन जी को चिट्ठी दिया है एज ए स्टैंडिंग कमेटी मेंबर ऑफ द होम अफेयर्स। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বঙ্গ বিজেপি যেভাবে টেনে পুড়ে ময়দানে নেমেছে তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে শাসক শিবিরের শীর্ষ নেতৃত্বের। পাশাপাশি ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই লাগাম ছাড়া হিংসার প্রভাব কি পড়বে ২৬-এর বিধানসভা নির্বাচনে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।